বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। এটি মূলত সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশ সমরাস্ত্র বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, ক্রিয়াকলাপ এবং মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন শিক্ষণীয় ঐতিহাসিক বিষয়বস্তু যা আবাল বৃদ্ধ বনিতা সকলের জানার ও শেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এটি কেন এত গুরুত্বপূর্ণ তা আপনারা এই ভিডিওর মধ্যেই জানতে পারবেন, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন যাতে গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। 1987 সালে মিউজিয়ামটি মিরপুর ক্যান্টনমেন্টের প্রবেশদ্বারে প্রথম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1999 সালে বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর নাম ধারণ করে বিজয় সরণিতে স্থায়ীভাবে স্থানান্তর করা হয়। রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে এখানে খুব দ্রুত সহজেই আসা যায়। চলুন আমরা জেনে নিই বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের আদ্যপ্রান্ত। এটি তৃতীয় তলা, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি। এখানে বিমান বাহিনীর জন্য বিভিন্ন সময়ে ব্যবহৃত বিভিন্ন ধরনের রেপ্লিকা প্রদর্শিত হয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি। এখানে আসলে মনে হবে আপনি কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছেন। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ব্যাজ, পোশাক, সমরাস্ত্র এবং বিভিন্ন কায়দা কৌশল এখানে প্রদর্শিত হয়েছে। চতুর্থ তলায় রয়েছে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন ধরনের রেপ্লিকা এবং বিভিন্ন সময় অর্জিত সম্মাননা। আর বেসমেন্টে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি। এখানে বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বেশ কিছু রেপ্লিকা প্রদর্শিত হয়েছে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ 160 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। জাহাজের ককপিটে বসে জাহাজ চালানোর অভিজ্ঞতা নিতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে নৌবাহিনীর এই গ্যালারিতে।
প্রতি শিফটে মাত্র 3 ঘন্টা সময় দেয়া হয় জাদুঘরটি ঘুরে দেখার জন্য, যা এই বিশাল জাদুঘরটি ঘুরে দেখে শেষ করার জন্য অত্যন্ত কম সময়। শিশু, বৃদ্ধ সকলের জন্য দেখার ও শেখার প্রায় সকল কিছুই রয়েছে এই জাদুঘরটিতে। তাই ছেলেমেয়েদেরকে নিয়ে এই জাদুঘরটিতে আসুন, শেখার জন্য অনেক কিছু পাবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।